আনন্দম কবিতাপত্রের ৪৪ বর্ষ ১৪৩তম সংখ্যা প্রকাশ অনুষ্ঠান ২২ মে ২০২৫ বিকেল ৪:০৫ যাত্রাপল্লী আনন্দম ভবনে আয়োজন করা হয় পত্রিকা প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। ধূপ প্রজ্বলন করেন চরভূমি সাহিত্য পত্রিকার সম্পাদক দিলীপ দত্ত। চারাগাছে জলসিঞ্চন করেন রূপসী মল্লী পত্রিকার প্রকাশক ফতেমা বেগম। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে শিশুশিল্পী আলিয়ান শেখ অভয়। স্বরচিত কবিতা পাঠ করেন কবি নাধরো, শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, তন্দ্রা ঘোষ, আশরাফ আলী শেখ, রঙ্কিতা সুলতানা, তপন কুমার পাল, ফজলুর রহমান মণ্ডল, সমর দুবে, আজিজুল হক মণ্ডল। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন আকাশবাণীর শিল্পী উৎসা বিশ্বাস, শ্রমিক মল্লিক ও সানভি বিশ্বাসের আবৃত্তি যথাযথ। আজিমুদ্দিন মণ্ডলের লোকগান সকলকে মুগ্ধ করে। অভিনবভাবে শিশু শিল্পীদের হাত দিয়ে পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশের আয়োজন করেন আনন্দম সম্পাদক কবি রামপ্রসাদ মুখোপাধ্যায়। এ প্রসঙ্গে কবি উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, এ ধরনের অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণ উল্লেখযোগ্য বিষয়। অমিয় চক্রবর্তীকে লেখা রবীন্দ্রনাথের পত্র সাহিত্য পাঠ করেন অধ্যাপিকা নৈরিতি বিশ্বাস। কবি শেখ রমজানের কবিতা রবীন্দ্রনাথ পাঠ করেন সত্যব্রতা গোস্বামী। স্মরণ করা হয় পহেলগাঁও কাণ্ডে উধমপুরে প্রত্যাঘাতে নিহত বীর সৈনিক ঝন্টু আলী শেখ ও কবি শঙ্করনাথ মল্লিককে। স্বরচিত কথা ও সুরে সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন সাধন পাত্র। চাপড়া নদিয়া থেকে সাধন পাত্রের রিপোর্ট, এস নিউজ বাংলা। তোমার সঙ্গে পারবো না, মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাখতে নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতুই না, এসো এসো। তোমাকে অবহেলা করব যে কোনো দিন, যে কোনো সময়। তুমি কল্পনাও করতে পারবে না এমন ঘোরতর বর্ষার দুপুরে মানুষ তোমাকে অবহেলা করবে। পথের পাশে ওঁত পেতে থাকা শিকারীর মতো সন্তর্পণে উঠে আসা মানুষ পায়ে পা ঘষে তোমাকে অবহেলা করবে। কোথাও না কোথাও কোনো এক বয়সে কোনো না কোনোভাবে মানুষ তোমাকে অবহেলা করবে। মেঘ জমে সজলতা নিয়ে, টাপুর টুপুর বৃষ্টি নেমে আসে রিমঝিম। আর কোনো শব্দ বলেন, সেটা হচ্ছে শুধু কবিতার চর্চা তো নয়, শুধু সাহিত্যের চর্চা এমনও নয় যে আমরা পক্ষকেশ বা পলিতকেশ কিছু কবিরা এসে বসে আমরা চর্চা করলাম। রামপ্রসাদ যেটা করতে চান সেটা হচ্ছে সেই বীজের ভিতরে আরও বীজ ঢুকিয়ে দেওয়া, যে বাচ্চাদের উপস্থিতি, তরুণদের উপস্থিতি প্রত্যেকটা সাহিত্য সভায় আমি যে কবার এসেছি, তার এই যে ছোটোবেলা থেকে ওরা আজকে যে অভিজ্ঞতার সাক্ষী হলো, ওরা আজকে বুঝলো না যে কত বড় একটা অভিজ্ঞতার সাক্ষী ওরা হলো, কিন্তু এটা ওদের মনে থাকবে। এই সম্মানটা, যে বাচ্চাদেরকেও এত বড় সম্মান দিয়ে যে কাজটা রামপ্রসাদটা করেন, এটা সত্যি কোনো ধন্যবাদের ভাষা নেই। এবং এর একটা বিরাট গুরুত্ব রয়েছে। গুরুত্বটা হচ্ছে এইটাই যে একবার রিডিং বই, তারপরে একটি অমিত নির্ঝর, কখনো ধীর কখনো গতিতে নেমে আসে আঙুলের ডগায় আর ছড়িয়ে পড়ে অজস্র ধারায়। প্রতিটি শিরা উপশিরা, মেঘ ও মজ্জায়, প্রতিটি ধারায় যে অপরিমেয় ফুল ও ফলের নির্যাস, তা আমরা পান করি। আমাদের অন্তর্গত স্রোত ফেনিল হয়, নুয়ে পড়া পল্লব রেজু হয়, সম্ভাবনার বীজ এগিয়ে যায় নতুন কোনো ভ্রমণের দিকে। আমরা হিমালয়ের সামান্য কণাও দেখিব, সেখান থেকে প্রতিফলিত প্রভূত সৌরকণা
থেমে থাকা নিষ্পৃহ স্পন্দনে জোয়ার আলো।